স্বামী তাকে বলতেছে, বিবি বিবি বিবি, আমি করব কি? কালকে আমি বাজারে যাব, যেখানে মুনিশরা কাজকর্ম করে, যেখানে লেবারেরা কাজ করে, আমার তো জালে মাছ আসে না, আমার জালে তো মাছ আসে না, তাই আমি জাল আর ফেলতে যাব না, আমি চলে যাব কালকে যেখানে মানুষ একত্রিত হয়, আপন আপন এলাকায় কাজে চলে যায়, কারো যদি কোনো কাজ প্রয়োজন হয় মানুষ তবে ডেকে নেবে। হে বাবাজি আমার, বিবিকে বলতেছে, বিবি রে, আমি যখন কাজে যাব প্রতিদিন আমি কাজ করব, আর দিনে আমি যদি 2 দিরহাম করে পাই, আমি 30 দিন কাজ করব, আর 30 দিনে যদি আমি 60 দিরহাম গোছন করতে পারি, তবে তোমায় আমি অলংকার কিনে দেব। হে বাবাজি আমার সোনামানিকেরা, এই বান্দার বিবি মনে বড় রাজি হয়ে গেল, মনে বড় আনন্দিত হয়ে গেল। আমার স্বামী আমার জন্য কাজ করবে, আমার জন্য কাজ করে দিরহাম গোছন করবে, আমি তো অলংকার তৈরি করতে চেয়েছি, আমার স্বামী আমার জন্য অলংকার তৈরি করে দেবে। এ দরদি সোনামানি, এইবার তার স্বামী করলো কি? সকালবেলা হলো, চলে গেল রাস্তার ধারে, যেখানে অনেক মুনিশ ঘোরাঘুরি করে, রাস্তার যদি কারো কাজ প্রয়োজন হয় তবে তার মুনিশকে সেই নিয়ে চলে যায়। বাড়ি ঘরের কাজের যদি প্রয়োজন হয় গিয়ে গিয়ে কাজ করা হয়, যেটাকে আমাদের পরিভাষায় বলা হয়, অনেক ভাইয়েরা যারা কেরালার জমিনে গিয়েছেন, অনেকেই লাইনের কাজে যায়, রাস্তার দিকে বসে থাকেন, যার মুনিশ প্রয়োজন হবে সেই ব্যক্তি ওকে ডেকে নিয়ে চলে যাবে, এমন হয় না? ওই বেটা করলো কি? সকালবেলা হলো, চলে গেল লাইনের দিকে, অনেক মুনিশ আছেন, সবাইকে সবাই ডেকে নিয়ে চলে গেছে, কিন্তু দরদি ওই বেটাকে কেউ যেন ডাকে না, কেউ যেন ডাকলো না, মনটা বড় নিরাশ হয়ে গেল। দরদি আমার মনে বড় দুঃখ নেই, আমি কোনো কাজ পেলাম না, এইবার আমি আমার বিবিকে কেমন করে অলংকার তৈরি করে দেব? আর আমার বিবি বলেছেন, ওগো আমার স্বামী, যদি আপনি গহনা তৈরি না করে দেন তাহলে আপনার ভাত আমি খাবো না। ধমকি দিয়েছেন, স্বামী বড় পেরেশান হালে আছে। বন্ধুরে আমার, এইবার করলো কি বাবা? মনের দুঃখে সমুদ্রের কিনারায় চলে গিয়েছেন, কিন্তু দরদি সমুদ্রের কিনারায় যাবার পরে সারাদিন কাজ পাই না, করবে কি? বলতেছে, মাওলা গো, আমি যখন কাজ পেলাম না, দিনটা আমি এমনি এমনি অতিবাহিত করব না, বেকার যখন দিন, চলো তবে এই সারা দিন আল্লাহর ইবাদত করা যাক। বাড়িতে সকালেই চলে যায় তো বুঝে নেবে বিবি যে কাজ পায়নি, তাহলে সারা দিন করব কি? চলো একটু নামাজ পড়ি, ইবাদত করি। সমুদ্রের কিনারায় আল্লাহর ইবাদত করতে লেগেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার দরদি, আজকে দেখুন ওই ব্যক্তি কোনো কাজ না থাকার কারণে আল্লাহর ইবাদত করতে লেগেছেন, কিন্তু আমাদের মধ্যে যদি কোনো কাজ আমাদের না থাকে তবে আমরা আল্লাহর ইবাদত করি না। সারা দিন আমরা বাড়িতে বসে 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 মোবাইল ঘাঁটি, ঠিক না? বাড়িতে শুয়ে শুয়ে আমরা মোবাইল ঘাঁটি, কেউ বা শুয়ে শুয়ে সারা দিন কাটিয়ে দেয়। হে বাবাজি আমার সোনামানিকেরা, ওই ব্যক্তি আল্লাহর ইবাদত সারা দিন করেছেন এবং সন্ধ্যা বেলাতে আল্লাহর কাছে কান্নাকাটি করেছি। আল্লাহর কাছে যখন দোয়া করেছে, দোয়া করার পরে তিনি যখন সন্ধ্যা বেলায় বাড়ি গিয়েছেন, বাড়ি যাওয়ার পরে বিবি তখন জিজ্ঞাসা করতেছে, ওগো আমার স্বামী, আপনি কি 2 দিরহাম নিয়ে আসেন নাই? আপনি
আপনি কি 2 দিরহাম নিয়ে আসেন নাই? ওগো আমার স্বামী জান, আপনি তো কথা দিয়েছেন প্রতিদিন আপনি ইনকাম করে আনবেন 2 দিরহাম, আর আমার কাছে আপনি জমা রাখবেন। দেন না স্বামী, 2 দিরহাম দেন, আমি গোসল করব। তখন স্বামী বলে, বিবি রে, আমি একজন বাদশার ঘরে চাকরি পেয়েছি। বাজে আমার ভালো করে বুঝুন বাবা, এইবার হলো কি, ওই আপনার স্বামী তার স্ত্রীকে বলতেছেন, বিবি রে, আমি তোমাকে বলি, আমি যেই বাদশার দরবারে কাজ করি, সেই বাদশাহ আমায় বলেছে সারা মাস পরে আমায় তার মজুরি দেবে, সারা মাস আমি তার কাজ করব, আর সারা মাস পরে আমাকে সে মজুরি দেবে। ওরে আমার বিবি, ওই বাদশা হলো অনেক ধনী, অনেক বড় লোক, না জানি কি দেবে, তবে যাই দেবে আমাদের হয়ে যাবে। তখন বিবি তার বলতেছে, ঠিক আছে ওগো আমার স্বামী, আপনি সেই বাদশার কাজ কখনো ছাড়বেন না, কারণ বাদশার ঘরের কাজ পাওয়া বড় ভাগ্যের ব্যাপার। বাদশার ঘরে চাকরি পাওয়া বড় ভাগ্যের ব্যাপার। সোনা মানিক আমার ভালো করে বুঝুন বাবা। এইবার করলো কি, পরের দিন যখন গিয়েছেন, পরের দিন যাওয়ার পরে লাইনে কোনো কাজ সে পেল না। পরের দিনও নদীর কিনারাতে আল্লাহর ইবাদত করে চলে গেল। তারপরে চলে গিয়েছেন দ্বিতীয় তৃতীয় দিনও কোনো কাজ পায় নাই। এমন করে করে 29 দিন কোনো কাজ পাই না। মনে বড় পেরেশানি হলো, মনে বড় চিন্তা হলো, আল্লাহ আমার বিবি তো আমার কাছ থেকে যা চেয়েছে যদি না দিতে পারি গো মাবুদ, তাহলে আমার বিবি আমার কাছ থেকে কতই না কিছু বলবে, আমায় কত কিছু না শোনাবে। কারণ বর্তমান সময়ের মা বোনেদের অভ্যাসটা একটু অন্যরকম। যেটা চাই স্বামী যদি না দেয়, আসমান জমিন এক করে দেয়, এক করে দেয়। এমনও মহিলা পৃথিবীর জমিনে আছে, স্বামীর পকেটের অবস্থা বোঝে না, যেটা চাই সেটা দিতে হবে, আছে না নাই? এমনও মহিলা এমন আছে যে স্বামীর অবস্থাতে মিশে চলে যায়। স্বামী যদি গরিব হয়, মেয়ে গরিবের মতো ব্যবস্থা করে নাই। এমনও মহিলা আছে অত্যাচার অনেক স্বামীকে করে। এমনও মহিলা আছে স্বামীর কাঁধে কাঁধ মিলিয়ে চলে। মা মা মা, আপনাদেরকে বলি মা, স্বামী যেই রকম অবস্থা তার থাকবে, তার উপরে যদি অত্যাচার না করেন মা, তার সঙ্গে যদি মিশে যান, তাহলে আপনার জীবন সুখের হয়ে যাবে। কারণ পৃথিবীর জমিনে স্বামীর অবস্থা যদি স্ত্রী বোঝে, স্ত্রীর অবস্থা যদি স্বামী বোঝে, একে অপরের প্রতি ভালোবাসা হবে। আর যেই সংসারে স্বামী স্ত্রীর মোহাব্বত, ওই সংসারে আল্লাহর রহমত, জোরে বলুন সুবহানাল্লাহ। যেই ঘরে স্বামী স্ত্রীর মোহাব্বত থাকে, আল্লাহর রহমত বর্ষণ হবে কি হবে না? জোরে বলুন, হবে। কিন্তু এখনকার সময় যদি দেখা যায়, প্রায় ঘরে স্বামী স্ত্রী শুধু। মা বোনদেরকে বলি মা, অন্যের দিকে চলবেন না। আমাদের মধ্যে এমনও মা আছে, যদি বিবাহ করে কেউ চলে আসে, হাতে যদি কারো বড় বড় চুড়ি দেখে, যদি জিজ্ঞাসা করে কে দিয়েছেন, বলে আমার শাশুড়ি আমার হাতে দিয়ে নামিয়েছে, তো তার স্বামীকে সে বলে, স্বামী ওই বাড়ির মহিলাকে দেখে আসলাম, তার শাশুড়ি তাকে বড় বড় চুড়ি দিয়ে নামিয়েছেন, আর আপনার মা আমায় যখন নামায় শুধু মুখে দুটো গোল গোল মিষ্টি, এরকম বলে না, শুধু গোল গোল মিষ্টি। না মা না, কখনো শুকরি না শুকরি আদায় করবেন না। হতে পারে গরিব, কিন্তু একটি বড় বেনিফিট রয়েছে গরিবদের। যারা গরিব হয় আর ইমানদার হয়, একজন ধনী ব্যক্তির থেকে একজন গরিব 500 বছর পূর্বে জান্নাতে যাবে।
হে বাবাজি আমার সোনামানিকেরা, এবার করলো কি, একদিন 2 দিন 3 দিন করতে করতে 29 দিন কেটে গেল। আব্বাজি আমার 29 দিন যখন চলে যায়, 29 দিন ধরে কাজ যখন পাই না, মনে বড় আফসোস করে বলে, ওগো আল্লাহ, আমি তোমার কাছে আরজ করি গো মাবুদ, আমি মুসলমান আছি, যার জন্য আমার স্ত্রী আমাকে খোটা দেয়, কারণ বলে তোমার ভাই মূর্তি পূজা করার কারণে। আরে জাল যখন ফেলে সমুদ্রে কত মাছ উঠে আসে, আর তুমি যে খোদার ইবাদত করো, সেই খোদার ইবাদত করার পরে তোমার জালে একটা দুটো মাছ আসে। স্বামী গো, আমি তোমায় বলি, ওই খোদার ইবাদত আপনি করুন, এই খোদার ইবাদত করার কারণে আপনার ভাইয়ের জালে বেশি বেশি করে মাছ আসতেছে, কতই না আয় ইনকাম হতেছে, তার স্ত্রী কতই না সোনার অলংকার দিয়ে সাজতেছে, কিন্তু দরদি সে বুঝতে পারে না আল্লাহ তাকে পরীক্ষার মধ্যে ফেলেছে। ওরে আমার সোনা মানিকেরা, 29 দিন যখন হয়ে যায়, 30 দিনের বেলাতে ঘর থেকে যখন কাজের জন্য এইবার বেরিয়েছে, আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমাকে ইসলাম ধর্মে থাকার জন্য তুমি লজ্জিত করো না, তুমি লজ্জিত করো না, আমি তোমার উপরে বিশ্বাস রেখেছি, তুমি কোনো না কোনো ব্যবস্থা করবে। কার দরবারে? আল্লাহর দরবারে। আর কাজ কি করেছিল? যতদিন কাজ পায়নি ততদিন সমুদ্রের কোনায় গিয়ে ইবাদত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদত করেছে। এবার 30 দিনের দিনও সে কাজ খোঁজার আশাতেই বেরিয়েছে, প্রত্যেকদিন যেমন বের হয়, কিন্তু এই দিনে বের হয়েছে, আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি ইসলাম ধর্মে আছি, আমার বিবি বলে যে তোমার ভাই মূর্তি পূজা করে, তোমার ভাই অগ্নি পূজা করে, তো তুমি সেই ভগবানের, সেই প্রভুর পূজা কেন করো না? কথা বুঝলেন? সেই প্রভুর পূজা কেন করো না, যেই প্রভুর পূজা করলে কত না মাছ আসে, আর তুমি কোন খোদার পূজা করো, কোন খোদার ইবাদত তুমি করো যে তোমার জালে কোনো মাছ আসে না? এ মুসলমান, তাহলে বলুন, এই যে মূর্তি পূজা করলে, অগ্নি পূজা করলে এই যে মাছ আসছে, আমাদের মধ্যে এই বিশ্বাস আমরা রাখি না কেন? কারণ প্রত্যেকটা মূর্তির মধ্যে শয়তান বিরাজ করে। কি বিরাজ করে? জোরে বলুন, শয়তান। শয়তান বিরাজ করে। একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, কথা বুঝতে পারলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন যে মূর্তি বানাতো, কি বানাতো? ভালো করে বুঝুন, সত্য ঘটনা, সত্য কথা। মূর্তি বানাতো, তো তার একটা মূর্তি ছিল, প্রতিদিন পূজা করত। কি করত? প্রতিদিন পূজা করত। তো একদিন সেই মূর্তির মধ্যে শয়তান, জিন শয়তান ঢুকেছে। কি শয়তান? জিন শয়তান ঢুকেছে। ঢোকার পরে ওই মূর্তিতে বলছে যে তোমরা কেউ মুহাম্মদকে মেনো না। কি বলছে? তোমরা কেউ মুহাম্মদকে মেনো না, মুহাম্মদ আল্লাহর নবী নয়, আমি হলাম তোমাদের প্রভু, আমাকে মানো। কে বলছে? মূর্তি যখন বলতে লাগলো, সেই মূর্তি পূজক সে সবাইকে ডাকছে, আসো আসো, কে আছো আসো, আজকে আমার ভগবান কথা বলেছে, আজকে আমার প্রভু কথা বলেছে, আসো দেখো যে মুহাম্মদ নিজেকে খোদা দাবি করে, নিজেকে নবী দাবি করছে, মুহাম্মদ নবী নয়, আমার মূর্তি সাক্ষী দিচ্ছে, আসো দেখো। সবাইকে যখন ডাকলো, বুঝতে পারছেন, সবাইকে ডাকলো, তো সবাইকে যখন ডেকেছে, সবাই আসছে, সবাইকে দাওয়াত করেছে। কে? ওই মূর্তি বানানোওয়ালা যখন দাওয়াত করেছে, সবাই এসেছেন, আমার নবীকেও ডেকেছেন। কাকে? আমার নবীকেও। কেন? কারণ আমার নবীকে অপমান করবে। বুঝতে পারলেন? নবীকে অপমান করবে। এমত অবস্থায় সবাই আছে। এমত অবস্থাতে এইবার এই মূর্তিকে যখন জিজ্ঞেস করছে, হে মূর্তি, এবার তুমি বলো মুহাম্মদ কি আল্লাহর প্রেরিত রাসূল? তুমি যেটা বলেছিলে এবার সবার সামনে বলো, সারা মক্কার সরজমিনের
বড় বড় সর্দারেরা এবং নবীও এখানে উপস্থিত আছে। তো মূর্তিতে এবার বলছে যে যে এই যে মূর্তি পূজক এ তোমাদেরকে ধোঁকা দিচ্ছে, মিথ্যা বলছে, মুহাম্মাদই হলো আল্লাহর প্রেরিত রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, মুহাম্মদ হলো মাশাআল্লাহ। আল্লাহর নবী। তোমরা এর কথা কেউ বিশ্বাস করো না, নবীকে নবী বলে মেনে নাও, ঈমানটা বজায় থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মূর্তিতে যখন সাক্ষী দিল, এই বেটা রেগে গিয়ে মূর্তিকে মেরে ধরে এমন ভাবে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, বুঝলে, চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার যখন ওখান থেকে যাচ্ছেন, তো একজন জিন, এই জিনটা হচ্ছে ভালো জিন। এই জিনটা কি জিন? ভালো জিন। কথা বুঝতে পারলেন? আমাদের মানুষের মধ্যে যেমন ভালো খারাপ আছে, তো জিনেদের মধ্যে ভালো খারাপ আছে না নাই? আছে। তো ওই ভালো জিন আসার পরে মানে ওই জিনটা রাসূলকে ভালোবাসতো, খুব ভালোবাসে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দিন। তো বলে কেন? কারণ আমি গিয়েছিলাম একটি অন্য জায়গাতে, অন্য ডিউটিতে। তো আমি অন্য ডিউটিতে যাওয়ার কারণে আমাদের মধ্যে একজন বদমাশ, একজন শয়তান ওই মূর্তির মধ্যে ঢুকে কি করেছে? আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। আর আমি যখন শুনতে পেয়েছি, আমি ওইখান থেকে চলে এসে তাকে কতল করে দিয়েছি এবং ওই মূর্তির মধ্যে আমি ঢুকে আপনার সাক্ষী দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ব্রাদার ইসলাম আজিজানা মুহতারাম, এই মূর্তি পূজা করলে যদি বেশি বেশি মাছ পাওয়া যায়, মনে করতে হবে এটা শয়তানের চাল। এটা কি? শয়তানের চাল, আল্লাহর দিক থেকে মানুষকে সরে রাখার। কথা বুঝতে পারলেন?